কাজ, এদিকে আসতো। জি মাদবর সাহেব বলেন। হিসাবে খাতাটা দে তো, অনেকদিন ধরে হাত চলছিল, টাকা পাই না। এই যে নেন আপনার হিসাবের খাতা। কলম কই? নেন। রে উত্তরবার করিমাতি এবার টাকা দেন, সব টাকা তো ওর থেকে রয়ে গেছে। দৈনবার হাসি মতো এবার টাকা দেন, কিছু বুঝলাম না। এরা এরকম ঠাং ঠাং করে গিললে নেওয়ার সময় হাত ধরে ফা ধরে কান্দি কান্দি টাকা নেয়, আর দেওয়ার সময় কোনো খবর থাকে না। এগুলো সামনের দিকে দেন যাইতো না, বাইরে কি আছে সব লই যাই। ওকে তোর খাতা ল, ফান দে। মাদবর সাহেব। চল দোন গ্রাম আর উত্তর গ্রাম হারিয়ে করিম চাচা, ও করিম চাচা, এ মাদবর সাহেব ডাক্তার সাহেব। এই তো মাদবর সাহেব আসতেছি। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে এটা আপনি কিসের আনছেন? মাদবর সাহেব এসে বসে এটা মোছেন। বসেন মাদবর সাহেব। মাদবর সাহেব আমার বাড়ি কেন আসলেন? অনেক দিন সে টাকা পয়সা দেস না, ঘটনা কি? টাকা নিতে কালে হাত দরস পা দরস, দেওয়ার কালে তোদেরকে পাই না, বুঝলাম না। টাকা দেস না, খাতাটা বাড়ি কর, তাই কত টাকা পাই ওর থেকে। এই যে মাদবর সাহেব নেন। কলম দে। নেন। তোরে দিলাম আমি 5,000 টাকা, টাকা নিচস আজকে 3 মাস হয়েছে। এখন টাকা হয়েছে 8,170 টাকা। কি এখন কর মাদবর সাহেব? ওর কোন দিন দিবি সেটা বল। এত টাকা কেমনে হয় মাদবর সাহেব? তুই সব কর, 3 মাসে এখন 8,000 টাকা হয়েছে। কি কর মাদবর সাহেব এগুলো? আমি আপনার থেকে নিয়েছি 5,000 টাকা, এখন কেমনে কোন 8,000 টাকা হয়ে গেছে? মাত্র 3 মাসে মাদবর সাহেব আমি এগুলো করতে গেছি। যেহেতু কান্দাকান্দি করেন, টাকা নিছেন, টাকা নেন খালি হাত পা ধরেন, আর টাকা দিতে হবে ঠিক মতন। কান্দাকান্দি করলে লাভ হতো না। মাদবর সাহেব 8,000 টাকা পুরে দিবেন। টাকা নেওয়ার সময় থাকে, এখন টাকা দিতে পারছেন না, 1 টাকা মাপো না, এখন টাকা দিবেন। আর একদিন যদি টাকা ঘুরাস, একদিনে টাকা প্রতিদিন বাড়বো, আরো দ্বিগুণ হবে টাকা। আর বলে দিলাম আজকে থেকে পুরো টাকা দিয়ে দিবি। একটা সপ্তাহ সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে আর কোনো সময় দেওয়া হবে না, একটা দিন সময় দিতে পারবো না, কয়টাই ধরলে হবে না। আর অনেকদিন সময় দিছি, 3 মাস সময় দিছেন। আর একটা সপ্তাহ সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো মাদবর সাহেব। উনি আসলে অনেক দিন ধরে আসলে এক সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহ না দিলে আমরা ওনাকে বান্ধি নিয়ে যাবো। ও মাদবর সাহেব আমার আর একটা সপ্তাহ সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো। দয়া করেন। আচ্ছা তুলতেছো, 1 সপ্তাহে দেবো, 1 সপ্তাহের বেশি একটা দিনে দেবো না। এই 1 সপ্তাহ দিয়ে টাকা দিয়ে দিবেন, কয়ে দিই। 1 সপ্তাহ দিতে পারবা? জি মাদবর সাহেব, আমি এক সপ্তাহের মধ্যে আপনার সব টাকা দিয়ে দেবো। ওকে ঠিক আছে। জি জি আর একটা দিনও বাঁচাতে পারবো না। জি জি চলো। মাদবর সাহেব, কিছু খায় যান মাদবর সাহেব। না কোনো খাওয়া দাওয়া করবো না। তোরা খাতাটা নাও। জি মাদবর সাহেব। অ্যাকশন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, দিনের পথে চলবা, এক ওয়াক্ত নামাজের জন্য 70 নামাজ কালাম পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সব সময় ইস্তেগফার রাখবা মুখে, আস্তাগফিরুল্লাহ 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 এগুলো বললে আল্লাহর পথে থাকবা, সব সময় এগুলো করতে হবে। তুমি কি বুঝছো? হ্যাঁ আমি এখন কার সাথে কথা বলছি? ও কই? তোর মেয়ে তো 1 সপ্তাহ সময় দিছে, এবার হাত বাড়ি যায়। আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো টালা আছেন? কই যান হুজুর? একজন দাওয়াত দিছে, ডাইল ভাত সারিয়ে খায় বুঝছেন। আর আমরা তো ইদানিং মসজিদ দেখতেছি না, নামাজ টামাজ পড়েন তো ঠিক মতন? ওরে মাঝে মাঝে একটু গ্যাপ না কই, আমি তো আপনাকে মসজিদে দেখি না ইদানিং, অনেক দিন হয়ে গেছে বুঝছেন নি। নামাজ কালাম পড়বেন, সব সময় দিনের পথে চলবেন, সব সময় ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় ইস্তেগফার করবেন। আপনার কিছু বলা আছে বলতে বলেন, না হলে আপনি সমস্যা না হুজুর। দিনের কথা বলতেও কি সমস্যা? না না হুজুর সমস্যা নাই। এটুকু সময় হয় না? কি নামাজ পড়ুন, টাকার হিসাব করতে করতে তো নামাজের টাইমে পাই না। কি নামাজ পড়ুন হুজুরে বললো। অ্যাকশন। আহারে মানুষ, আহারে মাদবর সাহেব, টাকার জন্য নামাজ কই, আল্লাহর কই, আহারে সব ভুলে গেছি। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো আল্লাহ। ভাই কি অবস্থা আপনার? ভাই কি অবস্থা আর কি আছি এখন ভাই, অবস্থা তো পুরোই খারাপ ভাই। কি বলেন? ভাই টাকা পয়সা নিয়ে ভাই অনেক ঝামেলাতে আছি। কি বলেন? ছোট ভাইটা অসুস্থ, এখন কিছু টাকা পয়সা আমি কই ভাই? ভাই আপনার কাছে আছে? ভাই আমার কাছে তো নাই, আমি আরো ওই যে মতিন চাচার কাছে থেকে কিছু টাকা ধার নিয়েছি, এখন উনি টাকার জন্য সাহায্য দিতে আচ্ছা ভাই আমার একটা বুদ্ধি দেন, তাহলে আমি গেলে কি টাকা পাবো? এখন উনি দিতে পারে, কিন্তু একটা শর্ত আছে ওনার টাকা নিতে। কি শর্ত আবার? ভাই উনি তো আবার ওই যে ও বুঝতে থাক, ভালো লাগবে না। আচ্ছা ভালো থাকবেন ভাই। হ্যাঁ যান যান। অ্যাকশন।
মতিন চাচাকে বাড়ি কোনটা বাবু? এটা? ও আমি মনে হয় ঠিক জায়গায় আস। মাদর সাহেব, ও মাদর সাহেব, এ মাদর সাহেব কি বাড়িতে আছ? হাজির বলেন। চিংড়ি মাছের মতো লাফাইতেছে না, মাদর কোন সেটা বলো মেয়ে। আমি ডাকতাছি, আপনি দাঁড়ান। মাদবর সাহেব, ও মাদবর সাহেব, কিসে এত চেঁচাচ্ছিস দিকা? ডাকতাছে। কে? এ আমাদের ভাই আইছে। কোন ভাই? আপনি আসেন, টাকা নিব টাকা। ও খাতাটা নে। ওকে হিসাবের খাতাটা। চলেন। এই কে আসলে? আসসালামু আলাইকুম মাদর সাহেব, কি অবস্থা তোমার? কেমন আছেন? এই ভালো আছি। একটা বিষয় শেয়ার করব, মানে কিছু টাকার প্রয়োজন মাদর সাহেব, অনেক বিপদ আছি। ও টাকার প্রয়োজন? জি জি। ও আমি তো টাকা দিই, তুমি তো জানো। না, কিভাবে দেন মানে আমি বুঝি না বিষয়টা। ও মিরাজ, তুমি ওকে টাকার বিষয়টা বুঝে দাও কিভাবে আমি টাকাটা দিই। আপনি আমার সাথে চলেন, আসেন। ও তাইলে এই ব্যাপার, মাদবর সাহেব তাহলে সুদের ব্যবসা করে, বুঝছি। যাই, এখন টাকা যেহেতু আমার প্রয়োজন, নিতে হবে। মিরাজ, তুমি ওকে টাকার বিষয়টা বুঝে দিছো? হ্যাঁ, বুঝে দিছি। আপনি আচ্ছা, তাহলে কিছু টাকা দেন। আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলো। আপনার নাম কি? দেখছেন মোহাম্মদ শফিক। এই মিয়া, কোথায় হারাই গেছ? ও নাম বলেন। মোহাম্মদ শফিক। আপনার বাড়ি কোথায়? বাড়ির নাম বাড়ি কি? হচ্ছে কমলাপুর। কমলাপুর। আপনার কত টাকা লাগবে? আপাতত দেন 5,000 টাকা লেখেন। 5,000। 5,000 কত আসবে জানেন? হ্যাঁ, এটা কত আসবে জানেন? 1 মাস ঘুরলে 1,000 টাকা আসবে। টাকা কি দিব? অবশ্যই দেন। টাকাটা ওকে বুঝে দাও। কি দেখতেছেন? টাকা দিবেন, চোখে দেখেন নাই? না কিছু না, এমনি দেখলাম আর কি, কি আছে এখানে। ঠিক আছে। অসুবিধা নেই।